এই ভিডিওতে হচ্ছে আমরা টেক্সট নিয়ে দেখব, ঠিক আছে? আচ্ছা, এটা দেখার আগে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলি যে ডানে এটাকে হচ্ছে এই পাশে দেখতে হলে ডানে বামে স্ক্রল করা লাগতেছে। এটা হচ্ছে আমরা ভিউতে গিয়ে এই যে ওয়ার্ড র্যাপে দিব, দেন এটা র্যাপ হয়ে গেল। আচ্ছা, তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যে টেক্সট নিয়ে দেখবো। বেসিক্যালি মনে করো টেক্সটের কোনো কিছু, কোনো পার্ট তুমি এটাকে বোল্ড করতে চাচ্ছ, বা এটাকে তুমি হচ্ছে আহ, মানে সিএসএস দিও। আমি তো এইচটিএমএল দিয়ে করতে পারি, মনে করো এখানে বি ট্যাগ লিখলে বোল্ড হয়ে যাচ্ছে, বা তুমি যদি এখানে কোনোটাকে কালার করতে চাও সেজন্য এখানে আমরা স্প্যান ট্যাগ ইউজ করতে পারি। তো সেই জিনিসটা দেখি, মনে করি এখানে ডামি টেক্সট না দেখি রিয়েল টেক্সট দিয়ে দেই যে ডগ ইজ মাই ফেভারিট এনিম্যাল। ওকে, সেভ করলাম, এটা আসলো। আচ্ছা, তাহলে এখন কি করতে পারি? এখন আমি চাচ্ছি যে এই ডগ লিখছি যে, বা আমি মনে করো ফেভারিট এনিমেল কথাটা লিখছি বা ডগ লিখছি, যে কোনো একটা ওয়ার্ডকে কি করি, মনে করো ডগ ওয়ার্ডটাকে প্রথমে চাচ্ছি আমি এটাকে মোটা করতে। ঠিক আছে, এটা কি করতে পারি? মনে করি এখানে আমি বি ট্যাগ ইউজ করে দেন এটার ভিতরে হচ্ছে আমি ডগ ডগ যে ওয়ার্ডটা এটাকে নিয়ে যেতে পারি, নিয়ে এটা হচ্ছে আমরা বোল্ড করতে পারি। দেখছো বোল্ড হয়ে গেছে। এবার এছাড়াও কি করতে পারি, মনে করো আমি পুরো ওয়ার্ডটাকে মনে করে চাই, তো এটা বি ট্যাগের ভিতরে করা যেতে পারে, অথবা আমি এখানে মনে করো প্যারাগ্রাফ লিখলাম। আচ্ছা, এখানে ডগটা কেটে দিয়েছি আমি, এটা ডগ প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফ লিখলাম, এবং এই প্যারাগ্রাফে কি করতে পারি, একটা জিনিস আছে হচ্ছে ফন্ট ওয়েট, তার মানে ফন্টের ওয়েটটা কিরকম হবে, ঠিক আছে, কত চিকন হবে মোটা হবে সেটা আর কি বুঝাইছি। ফন্ট WEIGHT ফন্ট ওয়েট, এটা কি হবে? এখানে হচ্ছে তুমি ফন্ট ওয়েট দেখো 100 থেকে তোমাকে 700 পর্যন্ত দেখাচ্ছে, মানে 100 থেকে 900, বোল্ড বোল্ডার লাইটার এত কিছু দেখাচ্ছে। এত কিছু লাগবে না, আমি যে তোমাকে যেটা বুঝাই, ফন্ট ওয়েট মনে করো তুমি হচ্ছে 700 দিয়ে দিলা, ঠিক আছে, সেভ করে দেখো এটা কাইন্ড অফ মোটা হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম, তুমি যদি মোটা করতে চাও বা এটাকে যে একটু গাঢ় করতে চাও, তখন হচ্ছে তুমি এটাকে 700 দিয়ে দিতে পারো। আবার যখন নর্মাল করতে চাও তখন এটা 400 দিয়ে দিলে হবে। 400 দিলা, সেভ দিলা, দেখো আগের মতো চলে আসে। তো সেমভাবে ফন্ট ওয়েট তুমি বোল্ড করতে পারো, স্ট্রঙ্গার করতে পারো, এভাবে আর কি ইউজ করা যেতে পারে। ঠিক আছে, আপাতত আমরা এই নাম্বার এটা দিয়ে দেখলাম, বা আমরা বোল্ড দিয়ে দেখতে পারি। ঠিক আছে, এখন তুমি চাচ্ছ হচ্ছে তুমি কোন প্যারাগ্রাফের কোনো স্পেসিফিক কোনো একটা পার্টকে তুমি এটাকে স্টাইল করবে। ঠিক আছে, বা ধরলাম এখন এখানে আমি একটা স্প্যান ট্যাগ লিখবো, স্প্যান। ঠিক আছে, এখন এখানে স্প্যান ট্যাগ লিখতে পারি যে স্প্যানের ভিতরে হচ্ছে আমি এটাকে কালার করব। মনে করো এই কালারটা কি দিব, মনে করো এটার ভিতরে হচ্ছে সায়ান কালার দিয়ে দেখি কি অবস্থা, এই যে সায়ান কালার হইলো। ওকে, এভাবে স্পেসিফিক এই জিনিসটাকে আমরা কালার করতে পারি। অথবা মনে করি আমি হচ্ছে ফেভারিট এনিমেল, পুরো কথাটাকে আমি কিছু করতে চাই, বা মনে করি প্যারাগ্রাফটাকে স্টাইল করতে চাই, এরকম কিছু করতে চাই, বা এটাকে মনে করি টাইটেলটাকে আমরা করতে চাই। ধরা যাক এখানে তো কি করলাম, একটা ক্লাস দিয়ে দিলাম, ক্লাসের নাম হচ্ছে টাইটেল। ওকে, এখন যদি এটাকে আমি মনে লিখি, ক্লাস কিভাবে লেখে, ক্লাস লেখে হচ্ছে ডট দিয়ে। আর আমরা আইডি কিভাবে দেখলাম, আইডি লিখে হচ্ছে হ্যাশ দিয়ে। ওকে, এখন টাইটেল কি করতে, মনে করো টাইটেলের আমি একটা কালার দিয়ে দিতে পারি, যেটার কালারটা হবে মনে করো টমেটো কালার। ঠিক আছে, সেভ করি, দেখো কাইন্ড অফ টমেটো কালার চলে আসছে। ওকে, তো এরপরে হচ্ছে আমরা একটা জিনিস দেখি, ওটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। তার মানে কি, এখানে দেখো ডিফল্ট একটা ফন্ট আসছে। ওকে, এখন আমি চাই না এরকম না, আমি কিছু সুন্দর ফন্ট চাই। এখন এইচটিএমএল এর কিছু ফন্ট দিয়ে রাখছো তোমাকে, মনে করো বডির ভিতরে, বা হচ্ছে আমি যে কোনো জায়গায়, আপাতত আমি হচ্ছে টাইটেলে দেখি, টাইটেলের ভিতরে ফন্টটা চেঞ্জ করতে চাই। যদি দেখি ফন্ট ফ্যামিলি যদি লিখি, তো হচ্ছে আমাকে কিছু ফন্ট দিয়ে দিবে ও। কি কি ফন্ট দেখো, কত ফন্ট চলে আসছে। আপাতত মনে করো ফ্র্যাঙ্কলিন গথিক মিডিয়াম এটা দেই, দিয়ে যদি সেভ করি, দেখো দেখছো কাইন্ড অফ ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। দেখছো, আবার কি করতে পারি, মনে করো এটা না, আমি হচ্ছে অন্য ফন্ট দিব, ধরা যাক মনে করো কুরিয়ার নিউ, এটা যদি সেভ দেই, দেখো এরকম হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা ফন্ট মানে ফন্ট চুজ করতে পারি। তবে একটা ওয়েবসাইটে 2টা থেকে 3টার বেশি ফন্ট ইউজ করা ভালো না, প্রোডাক্টে তো দেখতে অত ভালো লাগে না। মনে করো যেখানে যত ডেটা প্রয়োজন সেটা তুমি ইউজ করতে পারো। মনে করো তুমি একটা বডিতে পুরো ইউজ করে দিলে যে আমার এত কিছু দরকার নেই, আমি হচ্ছে বডিতে লিখে দিলাম যে যত ফন্ট আছে ও হচ্ছে বডিতে, সব কিছু বডির ভিতরে আছে, আমি চুজ করে দিলাম, তাহলে সব লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে করতে পারি। এখন একটা জিনিস তুমি লক্ষ্য করো, ফন্ট ফ্যামিলির ক্ষেত্রে দেখো 3টা জিনিস বা 4টা জিনিস, অনেক সময় মনে করো 5টা বা অ্যাটলিস্ট 2টা থাকবে। কারণ কি, প্রথম যেটা সেটা হচ্ছে তোমার এটাকে বলা হয় হচ্ছে তোমার প্রাইমারি, বা এটাকে বলা হয় মনে করো তোমার ঠিক কি বলে এটাকে, লাইক এটাকে জেনারেল ফন্ট হিসাবে বলতে পারো তুমি। ঠিক আছে, তার মানে হচ্ছে ফার্স্টের ফন্টটাই হচ্ছে ওয়েবসাইটে শো করবে। দেখো যে কোরিয়ান ইয়েটা দাও না, আমি যদি এটা ডিলিট করে দিই, দেখো সেভ করি, দেখো এখন হচ্ছে তোমার কোরিয়ার ফন্টটা দেখাইতেছে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে ডিলিট করে দিই, দেখো সেভ করি, দেখো
মনো স্পেস দেখাচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম, এমন হইতে পারে অনেক সময় মনে করো কোনো ইউজার কোনো একটা ব্রাউজার থেকে দেখতেছে, যে ব্রাউজার থেকে স্পেসিফিক এই ফন্টটা লাইক ভিজিবল না বা দেখা যাচ্ছে না, তখন যদি ফার্স্টটা দেখা না যায় ও কি করবে, পরেরটা চুজ করবে যে আমি এখন এটা দেখাবো। এটা যদি দেখা না যায় তাহলে এটা দেখাবে। এরকম করে হচ্ছে লাইক করা যেতে পারে, যে মানে হচ্ছে আমরা দুইটা তিনটা অ্যাটলিস্ট তিন চারটা দিয়ে রাখবো, কারণ কি যদি এটা না দেখা যায় তখন এটা দেখবে, বা যদি এটা যদি না দেখতে পায় তখন এটা দেখবে, আর এগুলো কোনোটা যদি না দেখা যায় তখন ব্রাউজারের ডিফল্ট যে ফন্টটা আছে সেটা দেখবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা লাইক ফন্ট অ্যাড করতে পারি। এছাড়াও গুগলের কিছু ফন্ট আছে, ওগুলো হচ্ছে আরও লাইক স্টাইলিশ। ওটা হচ্ছে আমরা যদি আমাদের ব্রাউজারে গিয়ে গুগল ফন্ট লিখে সার্চ করি, দেন আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে হচ্ছে আমরা বিভিন্ন ফন্ট দেখতে পারি। ঠিক আছে, আমি যদি এটাকে বড় করে দেখাই, মনে করি এখানে কত রকমের ফন্ট আছে দেখছো। এখন আমি চাই মনে করি এই যে ফেস্টিভ্যাল একটু কাইন্ডিশ মানে এরকম একটু ফন্ট আছে, এই ফন্টটা দিতে চাই। দেখি এখানে কি করব, তাহলে সিলেক্ট দিস স্টাইল দিব, তারপর হচ্ছে দেখো লিঙ্ক আছে, এইখানে ভাবে লিঙ্কটা অ্যাড করে দিব। লিঙ্কটা কোথায় অ্যাড করব, লিঙ্কটা হচ্ছে আমাদের এই ফাইলে অ্যাড করব। যদি আমরা এখানে ফাইলে যাই, এখানে হচ্ছে একদম উপরে যেখানে সিএসএস লিখে এখানে অ্যাড করে দিব। দেখছো, এখন আমি এখানে আমরা একটা কমেন্ট করে দিতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। মনে করে এটা হচ্ছে গুগল ফন্ট, এই জিনিসটা লিখলাম, সেভ করলাম। তারপর হচ্ছে সেভ করলে হবে না, এটাকে হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, এটাকে যদি আমরা ইম্পোর্ট করি, যে এখানে এই যে দেখো ফন্ট ফ্যামিলিতে এটা লিখে দিব ফেস্টিভ্যাল, এটা ফেস্টিভ্যাল, তারপরে হচ্ছে কার্সিভ। ওকে, এখন এটা আর লাগবে না, কাজ শেষ। তারপরে হচ্ছে মনে করো এই বডির ভিতরে হচ্ছে আমরা ওই যে ফন্টটা লিখছি এই ফন্টটা দিব। দেখো ফেস্টিভ কার্সিভ, সেভ করি। দেখছো কাইন্ড অফ কিরকম হয়ে গেছে। দেখছো, এভাবে হচ্ছে আমরা এক্সটার্নাল কোনো ফন্টও ইউজ করতে পারি। ওকে, তো এই ভিডিওটা আপাতত এতটুকুই থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।